উত্তম কুমার, সুচিত্রা সেন, জ্যাক অ্যান্ড রোজ, শাহরুখ খান অ্যান্ড কাজল, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আগের যুগে এক আইকনিক রোমান্টিক জুটি ছিল তারা। তারপরে 2000 সালের দিকে আরেকটা জুটি তৈরি হচ্ছিল যার নাম হলো পাখি এবং অরণ্য, বা সোজা ভাষায় বলতে গেলে ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। এই জুটিটাও কিন্তু 2013 পরে তৈরি হচ্ছিল। কিন্তু কি এমন হলো এই বোঝে না সে বোঝে নার মতো এত সুন্দর একটা ব্লকবাস্টার সিরিয়াল দেওয়ার পরে তাদের জুটিটা মেন স্ট্রিমে আসতেই পারলো না? তারা নিজেরাই কি চাইছিল না তাদের জুটিটা হোক, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সবকিছু বিস্তারিতভাবে এক্সপ্লেন করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমি জানি না, দেখো অডিয়েন্সের কি ভালো লাগে আমাদের দুজনের মধ্যে আমিও বুঝিনি আজ পর্যন্ত। বোঝে না সে বোঝে না সিরিয়াল করে অধিকাংশ দর্শকের মনে প্রিয় জুটি হিসেবে জায়গা করে নেন যশ মধুমিতা। এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে? এখানেই আমাদের প্রথম দেখা। অরণ্য আর পাখি হিসেবে একসময় তাদের নিয়ে কতই না মাতামাতি হতো, তবে ধারাবাহিকটি শেষ হওয়ার আগে থেকে রিয়েল লাইফে দূরত্ব এসেছিল যশ আর মধুমিতার মধ্যে। রোমান্টিক জুটি বলতে গেলে উত্তম কুমার এবং সুচিত্রার নাম তো আসবেই। কেন জানি না উত্তম কুমারের নাম শুনলে সুচিত্রার নাম এমনি এমনি চলে আসে। তার কারণ একটাই, তাদের জুটি। তাদের জুটিতে 30টারও বেশি মুভি তৈরি হয়েছে। আপনাদের খাওয়া পড়ার চিন্তা আছে, এই অপবাদকে দিচ্ছে। সম্প্রতি নিজের খাওয়া পড়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আমার কোনো সময় হবে না। এবং ওয়ার্ল্ডের সব থেকে আইকনিক রোমান্টিক মুভি টাইটানিক সবার তো মনেই আছে। তাদের মধ্যে যে নায়ক নায়িকা ছিল, মানে জ্যাক অ্যান্ড রোজ, এদের যে কেমিস্ট্রিটা সেটা তো লোকজনকে পুরো পাগল করে দিয়েছিল। এবং টপ 10 রোমান্টিক জুরির মধ্যে তাদের নামই প্রথমে থাকে। উত্তম কুমার সুচিত্রার পরেও বাংলা ইন্ডাস্ট্রিতেও অনেক জুরি তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাছাড়াও রয়েছে তাপস পাল এবং দেবশ্রী, জিৎ, কোয়েল, দেব, শুভশ্রী, এবং বাংলাদেশেও রয়েছে রাজা, কবরী, শাকিব খান, অপু বিশ্বাস, এবং বলিউডে তো আরো অনেক রয়েছে, যেমন শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, রেখা, ঐশ্বরিয়া রায় বচ্চন, ঋত্বিক রোশন, রণবীর সিং, দীপিকা পাদুকন, ধর্মেন্দ্র এবং হেমা মালিনী, শাহিদ কাপুর, করিনা কাপুর, রাজ কাপুর এবং নার্গিস। এই যতগুলো জুটি দেখালাম সেগুলোর মধ্যে কম বেশি সমস্ত জুটি ব্লকবাস্টার মুভি দিয়ে গেছে। কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও একটা জুটি তৈরি হয়েছিল পাখি এবং অরণ্য নামে, সেই জুটিটা মেন স্ট্রিমেই আসতে পারেনি। মধুমিতা সরকার 2011 সালে সবিনয় নিবেদন সিরিয়ালের মাধ্যমে সানন্দা টিভি নামক চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম এই টেলিভিশন জগতে পা রাখেন। এবং ইয়াশ দাশগুপ্ত 2002 সালে উর্মিলা সিরিয়ালের মাধ্যমে আলটা নামক টিভি চ্যানেলের দ্বারাই এই টেলিভিশন জগতে প্রথম পা রাখেন। তারপরে তারা দুজনে আস্তে আস্তে টেলিভিশন জগতে চলতে থাকে এবং 2013 সালে বোঝে না সে বোঝে না নামক এক সিরিয়ালে তাদের দুজনকেই কাস্ট করা হয়, যেখানে মধুমিতা সরকারের রোল ছিল পাখি ঘোষ দস্তিদার এবং ইয়াশ দাশগুপ্তর রোল ছিল অরণ্য সিংহ রয়। সিরিয়ালটা এতটাই পপুলার হয়েছিল যেটা 2.5 বছর ধরে চলেছিল এবং 722-এরও বেশি এপিসোড তৈরি করা হয়েছিল বা টেলিকাস্ট করা হয়েছিল। এবং তাদের সিরিয়ালটা শেষ হওয়ার পরেও তাদেরকে কেউ তাদের আসল নামে ডাকতেও না বা তাদেরকে চিনতেও না আসল নামে, তাদের সবাই পাখি এবং অরণ্য নামেই ডাকতো। এতটাই পপুলার হয়ে গেছিল তাদের ক্যারেক্টারটা। তাদের পপুলারিটিটা যে কত সেটা তাদের এই মিউজিক ভিডিওটা দেখলেই বোঝা যাবে। যেমন ওই পাখি ঘোষ দস্তিদারের SBF এর মাধ্যমে 3টে মিউজিক ভিডিও এসেছিল। এগুলো কোনো মুভির মিউজিক ভিডিও না, এগুলো সিঙ্গেল মিউজিক ভিডিও। এবং ইয়াশ দাশগুপ্ত 2টো মিউজিক ভিডিও এসেছিল। এই মিউজিক ভিডিওগুলোর মধ্যে যে ভিউজের পার্থক্য রয়েছে সেটা আকাশ পাতালের পার্থক্য রয়েছে। যেমন ধরো এই মধুমিতা সরকারের 3টে সং এসেছিল, যেমন পলাশের বোন রিভিজিটেড, এই সংটিতে 217K ভিউজ এসেছে। এবং আমার চালাকি এটাই 1.1 মিলিয়ন ভিউজ এসেছে। এবং 1 বছর আগে ইয়াশ দাশগুপ্তর নুসরাত জাহানের সাথে একটা সং এসেছিল হারিয়ে গেলাম, যেটায় 5.8 মিলিয়ন ভিউজ এসেছে। কিন্তু আজ থেকে 2 বছর আগে যখন তাদের জুটির একটা সং আসলো ও মন রে, সেটায় 24 মিলিয়ন ভিউজ চলে এসেছে। মানে ভাবতে পারো তাদের একটা সিঙ্গেল ভিডিওতে 24 মিলিয়ন ভিউজ চলে এসেছে। এটাই হলো তাদের জুটির পপুলারিটি। এবং বোঝে না সে বোঝে না সিরিয়ালের পরে তাদের এই দুজনকে একসাথে অনেক বছর দেখা যায়নি, প্রায় 10-12 বছর একসাথে দেখা যায়নি। তখন তাদের যখন সিঙ্গেল ইন্টারভিউ আসতো, সেই ইন্টারভিউ এর নিচে এক ধরনেরই কমেন্ট থাকতো যে ইয়াশ এবং মধুমিতা এই দুজনের রোমান্টিক জুটিকে আবার কবে দেখবো একসাথে। মানে ম্যাক্সিমাম কি সবই কমেন্ট এগুলোই থাকতো। যেমন আমি কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি, বোঝে না সে বোঝে না 2 দেখতে চাই, ইয়াশ আর মধুমিতাকে চাই, প্লিজ তাড়াতাড়ি করেন। আর ইয়াশ মধুমিতার মুভি দেখতে চাই আমি বাংলাদেশ থেকে। ইয়াশ এবং মধুমিতাই এই দুজন রোমান্টিক জুটিকে একটি পর্দায় দেখতে চাই। উই অ্যান্ড ইয়াশমিতা, ইয়াশ অ্যান্ড মধুমিতা। বোঝে না সে বোঝে না কোনো কিছু দেখলেই আবার দেখতে ইচ্ছা করে, খুব মিস করছি। মধুমিতার আরো মুভি চাই যশের সাথে। লাভ আজকাল পরশু, মধুমিতার অভিনয় অসাধারণ ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। পাখির পাশে শুধু অরণ্য
অরণ্যকে মানায় আর কাউকে মানায় না, বাট আমি চাই তারা বিয়ে করুক। মুভি যদি করেন তাহলে প্লিজ অরণ্যবাবুর সাথেই করেন। প্রায় এই 10-12 বছর কাটার পর তাদের দুজনকে আবার একসাথে দেখা যায়। কিসের জন্য? শুধুমাত্র একটা মিউজিক ভিডিওর জন্য, যার নাম ছিল ও মন রে। তাদের দুজনকে নিয়ে এতটাই ক্রেজ ছিল যে এই মিউজিক ভিডিওর একটা ইন্টারভিউ 1 থেকে 2 মিলিয়ন ভিউজ পেয়ে যেত। যেমন টলিউড ফোকাস কলকাতায় একটা ইন্টারভিউ রিলিজ করা হয়েছিল এই ও মন রে মুভির জন্য, যেটাই 1.1 মিলিয়ন ভিউজও পেয়ে গেছে। এরকম আরো অনেক ইন্টারভিউ রয়েছে। আর এই ইন্টারভিউর নিচেও সেই একই কমেন্ট, মানে তারা অন্ধের মতো মধুমিতা এবং ইয়াশ দাশগুপ্তকে ভালোবাসে। তারা বলছে বোঝে না সে বোঝে না 2 আবার দেখতে চাই। পাখি আর অরণ্য দুজনকে একসাথে, ইয়াশ এবং মধুমিতা সবাইকে একমত। এত বছর পর দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে আমাদের। বোঝে না সে বোঝে না 822টি এপিসোড আবার দেখেছি প্রথম থেকে। পাখি অরণ্য জুটি আর তাদের পরিবারের সদস্য নিয়ে বোঝে না সে বোঝে না 2 দেখতে চাই। সত্যি 3 মিনিটের গানে আমার কিছু হবে না, আমার একটা 3 ঘন্টার মুভি চাই। লাভ ইউ ইয়াশমিতা, মানে দর্শকরা তাদের ভালোবেসে ইয়াশমিতা বলে ডাকে। এই বোঝে না সে বোঝে নাটা পপুলার হওয়ার পরেই ইয়াশ দাশগুপ্ত বড় বড় বেঙ্গলি প্রোডাকশন হাউস থেকে ডাক পায় এবং সেখানে চলে যায়। তারপরে শুরু হয় তার মুভি জগতের পথ চলা গ্যাংস্টার মুভি দিয়ে, এবং তিনি টলিউডের বড় বড় নায়িকাদের সাথে কাজ করতে শুরু করে। এবং অন্যদিকে পাখি ঘোষ দস্তিদার সিরিয়াল করে যাচ্ছিল। এখানে দুটো সিনারিও হতে পারে, মানে তাদের কথাই বোঝা গেছে। যেমন মধুমিতা অতটাই অ্যাক্টিং এ পারদর্শী ছিল না, সে নিজেই বলেছে তার ইন্টারভিউতে, কারণ সে কোনো অ্যাক্টিং ক্লাসই করেনি। অনেক কিছু নতুন নতুন আমি শুটিং করতে করতে শিখেছি, তো আমি অনেক কিছু জানি আবার অনেক কিছু জানিও না। কিন্তু ইয়াশ দাশগুপ্ত যখন বোঝে না সে বোঝে না করে, তার অনেক অ্যাক্টিং এক্সপিরিয়েন্স ছিল। তিনি এর আগে অনেক হিন্দি সিরিয়াল করে তারপরে এই বোঝে না সে বোঝে নাতে এসেছে। মানে সোজা ভাষায় বলতে গেলে ইয়াশ দাশগুপ্তর অনেক অ্যাক্টিং এক্সপিরিয়েন্স ছিল, তার জন্য সে পরবর্তীতে বড় বড় ফিল্মে কাজ পায়। আমি তোদের সাথে একটা ডিল করতে এলাম। ডিল? তোরা ভুল করে আমার গার্লফ্রেন্ডকে টিজ করে ফেলেছিস। এর জন্যই তাদের জুটিটা হয়তো আর মেন স্ট্রিমে আসতেই পারেনি। যেখানে ইয়াশ দাশগুপ্ত 2016 সালে গ্যাংস্টার মুভির মাধ্যমে মেন লিড রোলে সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন, এবং সেখানে মধুমিতা সরকার 2017 সালে পরিবর্তন মুভিতে একটা ছোট্ট রোলের মাধ্যমে এই সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন। কিন্তু মেকাররা একটা ভুল তো অবশ্যই করেছে, এই জুটিটাকে দর্শক পাগলের মতো ভালোবাসতো, তাদের নিয়ে সিনেমা করার দরকার ছিল। কিছু ভালো রোমান্টিক কাহিনী নিয়ে তাদের একটা হলেও মুভি তৈরি করে দেখানো উচিত ছিল, এবং যদি একটা ভালো কাহিনী হতো, এই দুটোরই মিশ্রণে একটা ব্লকবাস্টার মুভি তৈরি হয়ে যেত। কিন্তু এর বাইরেও যদি হিডেন কিছু থেকে থাকে তাদের দুজনের মধ্যে, সেটা তো আমরা বলতে পারবো না। মানে এটাই বলতে পারবো তাদের জুটিটা একটা পপুলার জুটি ছিল। উত্তম কুমার সুচিত্রা তাদের জুটিটা অন স্ক্রিনে 30টার মতো মুভি আমাদেরকে উপহার দিয়েছিল। তার মধ্যে কিছু ব্লকবাস্টার মুভি হলো 74.5, অগ্নি পরীক্ষা, পথে হলো দেরি, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, ইন্দ্রাণী, সপ্তপদী, সাপমোচন এবং দেবদাস। প্রসেনজিৎ ঋতুপর্ণা অনেক ব্লকবাস্টার মুভি দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শাহরুখ খান এবং কাজলের মুভিগুলো তো ইন্টারন্যাশনালি ভাবে পৌঁছে গেছে, যেমন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গাম, বাজিগার, কানাড়া অর্জুন, মানে এইসব মুভিগুলো পুরো ইন্টারন্যাশনালি ভাবে পৌঁছে গেছে। এবং যদি বলো জ্যাক এবং রোজের ওই টাইটানিক মুভিটা, ওটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছে গেছে, কারণ তাদের একটা শর্ট ভিডিও দেখলেই বুঝে যাবে। তাদের বিউটিফুল লাইফ লং ফ্রেন্ডশিপের একটা ভিডিও আপলোড করা হয়েছিল ইউটিউবে, সেটাই 115 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। মানে ভেবে দেখো এতটাই পপুলার তাদের এই কেমিস্ট্রিটা। 2000 সালের দিকেও বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কিছু পপুলার জুটি ছিল, যেমন জিৎ আর কোয়েল এবং দেব আর শুভশ্রী। উত্তম কুমার সুচিত্রা যেমন মধুরপূর্ণ একটা জুটি ছিল, তাদের জুটিতে ভাঙনও ধরেছিল। 1957 সালে পথে হলো দেরি মুভির শুটিং এর সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, যেখানে সুচিত্রা সেনকে কিছু লোক ছবি তুলছিল, সেই লোকগুলো ছিল সুচিত্রা সেনেরই। মানে তিনিই তার ক্যামেরাম্যানকে সেটে নিয়ে এসেছিল ছবি তোলার জন্য, কিন্তু সুচিত্রা সেনের পিছন থেকে কিছু ছবি তোলার জন্য সেই ক্যামেরাম্যান গুলোকে রাগারাগি করেছিল। কিন্তু পরের দিন যখন ওই সেটে ওই ক্যামেরাম্যান গুলো উত্তম কুমারের ছবি তুলতে আসে, তখন সে খুব রেগে যায়, কারণ সে শুটিং এর সময় কাউকে ছবি দিতে চাইছিল না। সে অনেকটা ডিস্টার্ব মনে করছিল, জন্য সুচিত্রা সেন রেগে যায়, কারণ ওই ক্যামেরাম্যান গুলো ছিল তার নিজের। সে হয়তো ভাবে উত্তম কুমার তাকেই অপমান করেছে, এর জন্য তারা অনেক বছর কাজও করেনি। এবং উত্তম কুমার সুচিত্রার পরে ওয়ান স্ক্রিনে যদি রোমান্টিক কোনো জুটি থাকে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, সেটা হলো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। তাদের মধ্যেও দ্বন্দ্ব বেঁধেছিল, এবং এই দ্বন্দ্বের জন্য তারা প্রায় 14 বছর ধরে কোনো কাজই করেনি। এই দ্বন্দ্বটার কোনো কারণ জানা যায়নি, এবং তাদের যখন ওই ঝগড়াটা নিয়ে কোনো কথা বলতে হয়, তারা সেই কথাটা পুরোপুরি এড়িয়ে যায়। হয়তো তাদের পার্সোনাল কিছু নিয়ে ঝগড়াটা হয়েছিল। তারপরে 2016 সালে প্রায় 14 বছর পরে তারা আবার একত্রিত হয়, এবং রিসেন্টলি 2024-এ তাদের নতুন মুভি অযোগ্য মুভির মাধ্যমে তারা আবার একসাথে দেখা যায়। এটা তাদের 50তম একত্রিত মুভি। কোনো
কোনো অ্যাক্টর লাইফে 50টা মুভি তৈরি করতে পারে না, কিন্তু এই জুটিটারই 50টা মুভি তৈরি হয়ে গেছে, ভেবে দেখা যায়। ইয়াশ দাশগুপ্তকে একদিন সিটি সিনেমার ইন্টারভিউতে বলেছিল, তুমি এত বছর ধরে যে অ্যাক্টিং করেছো তার মধ্যে সব থেকে প্রিয় ক্যারেক্টার তোমার কোনটা? তখন সে বলেছিল, সর্বপ্রথমে আমি ওই বোঝে না সে বোঝে না আর অরণ্যকে রাখবো। অরণ্য, জয়, ঈশান, রণজয়, কবির বা গুরু, এই ক্যারেক্টারগুলোকে তোমার যদি পরপর সাজাতে দেওয়া হয়, দর্শকদের থেকে কোনটা বেশি ভালোবাসা পেয়েছে, তুমি কোনটাকে ফার্স্টে এবং কোনটাকে লাস্টে পরপর যদি সাজাও? প্রথমে আমি রাখবো এসআরকে, অরণ্যকে। মানে তারও ওই ক্যারেক্টারটা পছন্দ, কিন্তু হয়তো কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টরের জন্য তাদের এই ক্যারেক্টারকে মেন স্ট্রিমে আনতেই পারেনি। জিৎ এবং কোয়েল মল্লিকেরও একটা অসাধারণ জুটি ছিল, যেমন শুভদৃষ্টি, নাটের গুরু, নীল আকাশের চাঁদনি, 100% লাভ, 7 পাকে বাঁধা, বেশ করেছি, প্রেম করেছি, শেষ থেকে শুরু, মানিক, যুদ্ধ, বন্ধন, হিরো, ঘাতক, এরকম অনেক মুভি করেছেন এই কোয়েলের সাথে এবং তাদের প্রত্যেকটা মুভি হয় ব্লকবাস্টার নালে সুপারহিট ছিল। আর এরকমই একটা জুটি আশা করেছিল সবাই ইয়াশ দাশগুপ্ত এবং মধুমিতার, যেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দেখা যাক ভবিষ্যতে হয়তো হতেও পারে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ইয়াশ এবং মধুমিতার জুটি নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।